তো বর্তমানে কিন্তু নির্বাচন কমিশন এই নতুন অপশান কিন্তু যুক্ত করে দিয়েছে। এখানে যদি আপনার নাম অথবা আপনার পরিবারের কারুর নাম অথবা আপনার আত্মীয় স্বজনদের নাম যদি এখানে থেকে থাকে, এখানে যাদের নাম থাকবে তাদের যে নাম কিন্তু ড্রাফট লিস্ট থেকে কাটা হবে না, তাদের নাম কিন্তু ড্রাফট লিস্টে কিন্তু থাকবে। তো এখান থেকে চেক করে নিতে পারেন যে কাদের কাদের নাম রয়েছে, সেক্ষেত্রে তাদের নাম কিন্তু যে ড্রাফট লিস্ট যে বেরোবে সেখানে কিন্তু তাদের নাম কিন্তু থাকবে, ঠিক আছে, তাদের নাম কিন্তু কাটা হবে না। তো সেক্ষেত্রে এখানে কীভাবে চেক করবেন, বর্তমানে যে লাস্ট এসআরের ডিটেলস সাবমিট করে কীভাবে চেক করবেন সেটা কিন্তু প্রসেসটা দেখিয়ে দেবো। বর্তমানে লাস্ট যে 2002 সালে ভোটার লিস্ট ডাউনলোড না করে অনলাইন থেকেই তাদের ডিটেলসগুলো চেক করতে পারবেন, ঠিক আছে। এখন অনলাইন সিস্টেম চালু করে দেওয়া হয়েছে, নতুন অপশান যুক্ত করে দেওয়া হয়েছে, এখান থেকে নাম সার্চ করে দেখে নিতে পারবেন কীভাবে চেক করবেন। অথবা এবং সঙ্গে আপনারা জানিয়ে দেবো, বর্তমানে আপনি ফর্ম ফিল আপ করে বিএলওকে জমা দিয়ে দিয়েছেন, এবার বিএলও আপনার ফর্মটা সাবমিট করেছে কি না এবং সঠিকভাবে সাবমিট করেছে কি না সেটা কীভাবে আপনি অনলাইনে চেক করবেন, তার স্ট্যাটাস কীভাবে চেক করবেন, অথবা এসআর ফর্মের স্ট্যাটাস আপনি কীভাবে অনলাইনে চেক করবেন তারও স্টেপ বাই স্টেপ প্রসেস এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনি গুগলে আসবেন, গুগলে আসার পর এখানে সার্চ করবেন, কী লিখে সার্চ করবেন, টপ গাইড লিখে সার্চ করবেন, TOPGUIDE টপ গাইড লিখে সার্চ করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম যে দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটটা, এখানে কিন্তু ক্লিক করবেন। এবার এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই ওয়েবসাইট কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এরা আমাদের ওয়েবসাইট, এরা কিন্তু এইভাবে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে সার্চ বাটন, এই সার্চ বাটনে আপনি ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে 2002 লিখে সার্চ করবেন। 2002 লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম যে দেখতে পাচ্ছেন আর্টিকেলটা ওয়েস্ট বেঙ্গল 2002, এবার এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে অনলাইন চেক 2002 ভোটার নাম সার্চ, দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন অনলাইন চেক। এবার এখানেই দেখতে পাচ্ছেন এক অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে। এবার ক্লিকের অপশানে ক্লিক করবেন। ক্লিকের অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনার সামনে এইভাবে লোডিং হয়ে এইভাবে ওপেন হয়ে গেল। এরপরে আপনি কিন্তু লগ ইন করে নেবেন। আপনাদের মোবাইল নাম্বার এবং ক্যাপচা বসিয়ে এখানে কিন্তু রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে কিন্তু ভেরিফাই লগ ইন বাটনে ক্লিক করবেন। ভেরিফাই লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে দেখতে পাবেন ড্যাশবোর্ড ওপেন হয়ে গেল। এরপর কিন্তু পুনরায় আরেকবার যাবেন, আরেকবার গিয়ে কিন্তু সেখানে পুনরায় কিন্তু আরেকবার ক্লিক করবেন সেই লিঙ্কে, ঠিক আছে। কারণ প্রথম লগ ইনটা করে নিতে হবে, লগ ইনটা করে নেওয়ার পর তারপর কিন্তু এসে আপনি এখানে ক্লিক করবেন। এই অপশান অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এরকম একটি পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। বর্তমানে কিন্তু নির্বাচন কমিশন এই নতুন অপশান কিন্তু বর্তমানে চালু করেছে। এবার এটা কি দেখুন, এর মাধ্যমে কিন্তু আপনি সার্চ করতে পারবেন বর্তমানে আপনার বা আপনার পরিবারের বা আপনার কারুর 2002 সালে যে লাস্ট এসআরের তার ডিটেলস রয়েছে কি না, এখানে কিন্তু আপনি অনলাইন থেকে চেক করতে পারবেন। এবার এখানে যাদের যাদের নাম থাকবে, ঠিক আছে, তাদের কিন্তু ড্রাফট ভোটার লিস্টে তাদের নাম থাকবে, সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে যে 2002 সালে যে ভোটার লিস্টে আপনার নাম অথবা আপনার পরিবারের কারুর নাম থাকলে তাদের নাম কিন্তু ড্রাফট ভোটার লিস্টে থাকবে, তাদের নাম কিন্তু কাটা হবে না। অর্থাৎ আপনি যদি আপনার বাবার নাম যদি 2002 সালে ভোটার লিস্ট থাকে সেক্ষেত্রে তাদের নামও কিন্তু থাকবে, এবং আপনার বাবার ডিটেলস দিয়ে আপনি যদি ফর্ম ফিল আপ করেছেন সেক্ষেত্রেও আপনার নাম কিন্তু ড্রাফট ভোটার লিস্টে থাকবে যদি আপনি সঠিকভাবে ফর্ম ফিল আপ করেন, সঠিকভাবে ডিটেলস সাবমিট করেন সেক্ষেত্রে। এবার এখান থেকে আপনি চেক করে নেবেন। আগে কী হতো যে ভোটার লিস্টটা ডাউনলোড করার জন্য পুরো লিস্ট ডাউনলোড করতে হতো, কিন্তু এখন এরকম করতে হবে না। আপনি অনলাইন থেকে নাম সার্চ করেই 2002 সালে যে ভোটার লিস্টে নামটা রয়েছে কিনা এখন কিন্তু চেক করতে পারবেন। কীভাবে, প্রথমে স্টেট সিলেক্ট করবেন, তারপর ডিস্ট্রিক্ট, তারপর কিন্তু অ্যাসেম্বলি এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর কিন্তু পোলিং স্টেশন এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে যার নাম সার্চ করেছেন তার নামটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ক্যাপচা বসিয়ে এখানে কিন্তু সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো কিন্তু লিস্ট আপনার সামনে শো হয়ে যাবে। অথবা রিলেটেড টাইপ এগুলো কিন্তু সিলেক্ট করতে পারেন, না করতে পারেন। যেগুলো কিন্তু রেস স্টার মার্ক দেওয়া রয়েছে সেটা কিন্তু আপনি শুধু সিলেক্ট করতে হবে আপনাকে, অন্যান্যগুলি সেগুলো না সিলেক্ট করলেও কিন্তু চলবে। তো সেক্ষেত্রে আপনাদের বলে দিই, দেখুন আপনারা কিন্তু এই স্টেট সিলেক্ট করবেন, তারপরে কিন্তু ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং অ্যাসেম্বলি, এই তিনটি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর যার নাম সার্চ করতে চান তার নামটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু আপনি ক্যাপচা বসিয়ে যে সার্চ বাটনে ক্লিক করবেন। এই তিনটি প্রথম উপরে তিনটি সিলেক্ট করবেন, করে দেওয়ার পর নামটা বসিয়ে দেবেন। তারপর ক্যাপচা বসে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সেই নামে সমস্ত ডিটেলস শো হয়ে গেল। সেই নামে কতজন মানুষ রয়েছে তার এখানে নামগুলি শো হয়ে গেল। এবার আপনার যে নামটা হবে
সেটা কিন্তু এখান থেকে আপনি ক্লিক করবেন। এবার অথবা আপনি এখান থেকে নামও সার্চ করতে পারেন, এখানে নাম সার্চ করে এখান থেকে চেক করতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে আপনি খুব সহজে এখন বর্তমানে কিন্তু নাম চেক করার জন্য আর পুরো লিস্ট ডাউনলোড করতে হবে না। এখন তো সরাসরি আপনি নাম সার্চ করেও আপনি চেক করে নিতে পারবেন যে 2000 ভোটার লিস্টে 2002 সালে ভোটার লিস্টে যে নামটা রয়েছে কিনা, ঠিক আছে। এবার এখানে নাম থাকলেই যে ড্রাফট ভোটার লিস্টে তাদের নাম কিন্তু কাটা হবে না, তাদের নাম কিন্তু উঠে যাবে। এবং এই যে ডিটেলসগুলি যদি আপনি দিয়ে থাকেন, ধরুন আপনার নাম নেই, কিন্তু আপনি এই ডিটেলসগুলি আপনার যে এসআর ফর্মে আপনি সঠিকভাবে দিয়েছেন, আপনার বাবার নাম রয়েছে, সেই জন্য কিন্তু আপনার বাবার ডিটেলস আপনি দিয়েছেন, সেক্ষেত্রে আপনার নামও কিন্তু থাকবে ড্রাফট ভোটার লিস্টে। এবং এখানে নোটিশ কিন্তু দেওয়া রয়েছে যে এখানে বলে দিয়েছে যদি কোনো কারণে অনলাইনে যে এখানে নাম সার্চ করলে যদি না বেরোয়, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, এখানে কোনো কারণে যদি যে বাংলা নাম এবং ইংলিশ নাম তো একটু আলাদা স্পেলিং মিস্টেক হতে পারে, তো সেই জন্য এখানে বলা হয়েছে যদি কোনো কারণে আপনার নামটা না বেরোয়, সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে কিন্তু একটু নামের স্পেলিংটা একটু চেঞ্জ করে, ধরুন মণ্ডলে অনেকে MO লেখে, অনেকে A লেখে, সেক্ষেত্রে ও লেখে যদি না বেরোয় সেক্ষেত্রে A লিখে একবার ট্রাই করবেন। অথবা আপনি কী করতে পারেন যে আপনার ভোটার লিস্ট কিন্তু ডাউনলোড করে সেখান থেকে আপনি চেক করতে পারেন, ঠিক আছে। ধরুন কোনো কারণে, কারণ কী হয় যে সেখানে 2002 সালে আপনারা জানেন যে 2002 সালে ভোটার লিস্টে সেখানে বাংলায় নাম রয়েছে, কিন্তু এখানে আপনি ইংলিশে নাম সার্চ করছেন, তো সেক্ষেত্রে নামের স্পেলিং কিন্তু আলাদা একটু হতে পারে। সেই জন্য কিন্তু যদি অনলাইনে কোনো কারণে না বেরোয়, সেক্ষেত্রে যে অফলাইনে লিস্ট ডাউনলোড করেও আপনি চেক করতে পারেন, ঠিক আছে। বোঝা গেল, ক্লিয়ার? তো এই অপশানটা বর্তমানে যুক্ত করা হয়েছে। আচ্ছা, এবার আপনাকে দেখিয়ে দিই যে বর্তমানে আপনি ফর্মটা জমা দিয়েছেন বিএলওর কাছে, এবার তারা আপনার ফর্মটা সঠিকভাবে সাবমিট করেছে কি না স্যার আপনি কীভাবে চেক করবেন। তো সেটা চেক করার জন্য প্রথমে কিন্তু ভোটার কার্ডে অফিসিয়াল অফিসে চলে আসবেন, চলে আসার পর তারপর কিন্তু দেখতে পাচ্ছেন ফিল ইনুমারেশন ফর্ম, এই অপশানে ক্লিক করবেন। প্রথমে লগ ইন করে নেবেন, লগ ইন হয়ে যাওয়ার পর তারপর কিন্তু ফিল ইনুমারেশন ফর্ম এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে সিলেক্ট স্টেট অপশানে ক্লিক করে তারপরে কিন্তু এখানে স্টেটটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর আপনার ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে এখানে কিন্তু সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন এইরকম যদি শো হয় যে ইউর ফর্ম অলরেডি সাবমিট, এরকম যদি শো হয় এবং মোবাইল নাম্বার কিন্তু দেওয়া থাকবে। এবার এরকম যদি শো হয় সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার যে ফর্মটা বিএলও কিন্তু সাবমিট করে দিয়েছে, ঠিক আছে। এবার যদি আপনার যদি এখানে মোবাইল নাম্বার কারো যদি না শো হয়, সেক্ষেত্রেও কোনো রকম টেনশন করার দরকার নেই, আপনার কিন্তু ফর্ম সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে গেছে, কোনো রকম টেনশন নেওয়ার দরকার নেই, ঠিক আছে। কিন্তু যদি এখানে আপনারা সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আবার ভোটার কার্ডের ডিটেলস এখানে শো হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার ফর্ম কিন্তু এখনও পর্যন্ত বিএলও সাবমিট করেননি। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই চেক করে নিতে পারবেন যে আপনার ফর্মটা বিএলও সাবমিট করেছে নাকি, অথবা যে বর্তমানে 2002 সালে ভোটার লিস্ট আপনাকে ডাউনলোড না করে অনলাইনে কিন্তু সার্চের অপশান চলে এসেছে। বর্তমানে কিন্তু যে নির্বাচন কমিশন নতুন অপশান যুক্ত করে দিয়েছে, সেখান থেকে আপনি খুব সহজে সার্চ করে দেখে নিতে পারবেন। তো সেখানে যদি নাম থেকে থাকে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে ড্রাফট লিস্টে কিন্তু নাম থাকবে, কারণ 2002 সালে ভোটার লিস্টের নাম থাকলে তো ড্রাফট লিস্টের নাম অবশ্যই থাকবে, ঠিক আছে, তাদের নাম কিন্তু কাটা হবে না। এবার আপনার নাম যে 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম নেই, কিন্তু আপনার বাবার নাম অথবা আপনার মায়ের নাম অথবা ঠাকুরদার ঠাকুমার নাম রয়েছে, এবার তার ডিটেলসটা আপনি আপনার যে এসআর ফর্মে আপনি দিয়েছেন, সেক্ষেত্রেও আপনার নাম কিন্তু থাকবে, ঠিক আছে। সেই জন্য আপনি একবার চেক করে নেবেন যে বর্তমানে নতুন অপশান যুক্ত করেছে, সেখান থেকে আপনি চেক করে নিতে পারেন যে নামটি সঠিকভাবে রয়েছে কি না, ঠিক আছে। তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।